শুভ জন্মদিন কার বলো তো? আমার আমার নিজের জন্মদিনে নিজে নতুন জামা পরে ভিডিও করতে বসেছি। কি অদ্ভুত না? কিন্তু আমার মনে হলো এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার মনের কথা, আমি মনের কথা বলি। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। গতকাল আমার মেয়ে মাঝরাতে উঠিয়ে নিয়ে এসে বড় একটা কেক কাটালো, 2 পিস জোর করে কেক খাওয়ালো। খেলাম ভয়তে ভয়তে, যদি সুগারটা বেড়ে যায়। ছোটোবেলায় হতো শুভ জন্মদিন। জন্মদিনে মা বলতো নখ কাটবি না, শ্যাম্পু করবি না, আর যত খুশি পায়েস খাও, কোনো রেস্ট্রিকশান নেই না, সুগার বাড়ার রেস্ট্রিকশান নেই। প্রচুর দৌড়ঝাঁপ করবো, হজম হয়ে যাবে। তখন কি দুরন্ত বয়স, আর এখন বয়সের একটা সীমা এসে গেছি। মনে হয় যেন একটা বছর জন্মদিন, সেই আনন্দ করতে পারি না। মনে হয় কি আরেকটু তো বেড়ে গেল। তখন একটা চিন্তা আসে, জন্মদিন ওইভাবে অনুভব করতে পারি না। হয়তো তখন আড়ম্বর ছিল না, পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ আমার জন্য ছিল, সেটা হচ্ছে আমার মা বাবা। আমার বাবা মায়ের ভালোবাসা ছিল, এখন তারা নেই, সেটা নেই। এখন সেই ভালোবাসা হয়তো আছে, কিন্তু আশীর্বাদটা তো ওরকম নেই। হ্যাপি বার্থডেতে প্রচুর ভালো ভালো কেক খাচ্ছি, কিন্তু প্রাণ খুলে খেতে পারছি না, কেননা সুগারের ভয়। আর তখন ছিল না সুগারের ভয়। সেটাই হচ্ছে হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। দুটোর একই মানে, কিন্তু পরিস্থিতিটা ভিন্ন। নতুন জামা পরে 1 পিস কেক আজকে খেলাম, খেয়ে এখন যাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট বাঙালি ভজহরি মান্নাতে লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছে আমার মেয়ে। সবই আছে, কিন্তু কোথায় যেন একটা দুশ্চিন্তার ছাপ। দেখছো না কেমন রিঙ্কেল পড়ছে চোখে মুখে? দুশ্চিন্তার ছাপ এসে গেছে, সেইভাবে আর এনজয় করা যায় না। তবুও তো হচ্ছে হ্যাপি বার্থডে। কজন আর ভাগ্যে এটা হয় বলো? সে নিজেকে না ধন্য মনে করি। আমি যা, তার থেকে অনেক ভগবান আমাকে বেশি দিয়েছেন, অনেক অনেক। হয়তো বাবা মা ওপর থেকে আশীর্বাদ করছেন, কিন্তু এখন যেটা পাচ্ছি সেটাও কম কিসের। এটাকেই এনজয় করে ভেতরে নিতে লাগি, তাহলে অন্ততপক্ষে রিঙ্কেলটা একটু কম পড়বে, তাই না? তাই আবার বলি, নিজেকে নিজে বলছি হ্যাপি বার্থডে অ্যান্ড শুভ জন্মদিন। আমি আমার মনের কথা তো তোমাদের সমস্ত শেয়ার করলাম মনের কথাতে। এবার তোমাদের যদি আমার এই কথার সাথে কারো কেউ মিল পাও, তাহলে আমাকে একটুখানি লিখো না গো, আমার খুব ভাল লাগবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। রাখি, যাই এবার একটু রেস্টুরেন্টে যাব, তার আগে তোমাদের সাথে একটু বক বক করে গেলাম। রাখলাম, হ্যাঁ? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাখছি। আর এইভাবেই জীবনে যে এনজয় করতে শিখি আমরা, যেন সবাই যখন যেটুকু পাই, যেভাবে যে পরিস্থিতিতে পাই, সেটাকেই ভেতরে নিলে আমরা ভালো থাকবো। নাই বা থাকুক বাবা মা, তারা ওপর থেকে আমাকে আশীর্বাদ করছেন, তাই না? ঈশ্বর আছেন। রাখি।